আজ আমরা ঘুরবো বালির সবচেয়ে সুন্দর আর ড্রামাটিক জায়গাগুলোতে। ইস্ট সাইড অফ নুসা পেনিদা, নীল সমুদ্র, বিশাল ক্লিফ আর স্বপ্নের মতো ভিউ। চলুন শুরু করি ডায়মন্ড বিচ, আতো বিচ আর ট্রি হাউস দিয়ে। এটাই সেই জায়গা যাকে বলা হয় ডায়মন্ড বিচ। উপর থেকে দেখলে মনে হয় নীল সমুদ্রের বুকে হীরের মতো কিছু ঝলমল করছে। জায়গাটার সিঁড়িগুলো একটু স্টিপ, কিন্তু নিচে নামার পরে যা দেখবেন সব কষ্ট একদম উসুল। সাদা বালু, টার্কোয়েজ ওয়াটার আর বিশাল ক্লিফ, একেবারে যেন সিনেমেটিক ফিলিং। উঠানামা এই পাহাড়ি পথগুলো আমাদেরকে শেখায় সব সুন্দর জিনিসগুলো সহজে পাওয়া যায় না। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা জানেন জার্নি যত কঠিন, ডেস্টিনেশন ততটাই সুন্দর হয়। এটা শুধু একটা বিচ না, এটা প্রকৃতির মাস্টারপিস। এই জায়গাটা ছবি ভিডিও তোলার জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। পৃথিবীর অন্য কোথাও এমন দৃশ্য খুবই কম দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ মিল, বরফ, সাদা বালু আর সমুদ্র সবকিছু একসাথে। ডায়মন্ড বিচের পাশে গ্লেসিয়ার লেগুন, সেখান থেকে বরফ ভেসে এসে সমুদ্রের ঢেউয়ে এই বিচে উঠে এসেছে। সাদা বালু, নীল সমুদ্র আর স্বচ্ছ বরফ, এই তিনটা মিলেই তৈরি হয়েছে অসাধারণ এই ডায়মন্ড বিচ। সত্যি বলতে এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজেই হীরা ছড়িয়ে রেখেছে বিশাল এই সমুদ্র সৈকতের উপর। অসাধারণ স্বচ্ছ এক দৃশ্য। এখন আমরা আতো বিচের কিছুটা সৌন্দর্যের উপরে রয়েছি। ডায়মন্ড বিচ থেকে কিছুটা সামনে গেলেই আতো বিচ। এই জায়গাটা তুলনামূলকভাবে শান্ত, চারপাশটা পাহাড়ে ঘেরা ছোট একটা সমুদ্র সৈকত, পারফেক্ট ফর রিল্যাক্সিং। এখানে বসে মনে হয় সময়টা একটু স্লো হয়ে গিয়েছে। যারা ক্রাউড এড়িয়ে নেচার ফিল করতে চান, আতো বিচ ইজ পারফেক্ট ফর ইউ। এখন আমরা এসেছি ট্রি হাউসে, লোকালিরা যাকে বলে রুমা পহন। এখান থেকে পাওয়া যায় নুসা পেনিদার সবচেয়ে আইকনিক ভিউ। সানসেটের সময়টাতে এই জায়গাটা পুরো ম্যাজিক্যাল হয়ে যায়। হাউসের উপরে দাঁড়িয়ে মনে হবে পুরো দ্বীপটা যেন আপনার পায়ের নিচে। অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে দেন আপনি ট্রি হাউসে উঠতে পারবেন। এটাও কিছুটা কষ্টকর, সকাল সকাল গেলে ভিড়টা কম থাকে। বৃষ্টি হলে সিঁড়ি পিচ্ছিল হয়, তাই সবাই সাবধানে হাঁটবে। খুব ভাগ্যবশত আমি যখন ভিডিও করতে গিয়েছিলাম তখন হালকা বৃষ্টি হয়েছিল। মুহূর্তটা খুবই সুন্দর ছিল। সবাইকে 5 মিনিট করে টাইম দেওয়া হয় ছবি ভিডিও করার জন্য। তবে ট্রি হাউসে ওঠার জন্য ছোট একটা এন্ট্রি ফি দিয়ে দেন নিচে নামতে হয়। এখন আমি দাঁড়িয়ে আছি থাউজেন্ড আইল্যান্ড ভিউ পয়েন্ট, নুসা পেনিদা। এখান থেকে ছোট ছোট অসংখ্য পাথুরে দ্বীপ দেখা যায়, যার জন্য জায়গাটাকে থাউজেন্ড আইল্যান্ড বলা হয়। যদিও সবগুলো দ্বীপ আলাদা আলাদা, তবুও একসাথে ভিউ পয়েন্ট থেকে কতটাই না সুন্দর লাগছে।